আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা কোন জায়গায় ছিলাম একটু বলেন, আমরা ক্লাস শুরু করি। স্যার ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখেছিলেন লাস্ট। ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখাইছিলাম না? জি স্যার। আচ্ছা, ডিজাইন কি দেখাইছিলাম? আমরা কি কোনো টি শার্ট ডিজাইন দেখাইছিলাম? জি না স্যার। যেহেতু আপনার মাইকটা অফ করেন, আমি একটু বলে দিতেছি। আহ, প্রথম হচ্ছে আমরা এআই কিনছেন। আপনার এআই যেহেতু আছে, তো সেক্ষেত্রে আমরা এআই ব্যবহার করে আমরা খুবই সহজে যে কোনো টি শার্ট ডিজাইন তৈরি করতে পারি। তো আমরা হচ্ছে গুগলে চলে যাই, গুগলে চলে গিয়ে আমরা টি শার্ট নিয়ে নিই আগে। করে নিলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম যে আমরা টি শার্ট ডিজাইনটা বানাইলে ডিজাইনটা আসলে কতটুকু সুন্দর হবে বা কতটুকু কি হবে সেটা বোঝার জন্য আমরা এখন এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের ডিজাইন বানাইতে হবে, তো ডিজাইন বানানোর জন্য আমরা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা রিক্রাফট দিয়ে আমরা ডিজাইন তৈরি করব। সেই প্রম্পটটা আমরা হচ্ছে এখানে দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিই। আমি এখানে একটা মাছের ডিজাইন করব, আর এখানে আমি 4টা ইমেজ নিয়ে নিই, যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিব। আমি এখান থেকে মাছের একটা আহ, কালো ডিজাইন তৈরি করে নিতেছি। তো এখানে একটা দিল, তারপর এখানে একটা দিল। তো এখানে যেই মাছটা দেখতে ভালো লাগবে বা টি শার্ট অনুযায়ী যেটা তৈরি করলে বেশি ভালো লাগবে, সেই ধরনের আমরা একটা মাছ নিয়ে নিব। যেমন এটা দেখতে একটু ভালো লাগতেছে, আমি এখান থেকে এটাকে জেপিজি আকারে ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, এবার আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। যাওয়ার পর এখন আমরা মাছের যে ইমেজটাকে ডাউনলোড করলাম, এটাকে ফাইল থেকে প্লেসে যাব। প্লেস থেকে আমরা হচ্ছে এই যে মাছের ইমেজটা আছে, এটাকে আমি এইখানে পেস্ট করে দিব একটু বড় করে। এখন এই যে এখানে যে মাছের ছবিটা আছে, এটার মধ্যে এই যে ক্রস আসতেছে, এই ক্রস আসলে অবশ্যই এটাকে এমবেড করতে হবে। আর এই এমবেডের কাজটা হচ্ছে গিয়ে যে এই ক্রস আসলে যদি আমরা এই ছবিটাকে এই টি শার্টের মধ্যে ব্যবহার করি, যদি আমরা এমবেড না করি, তাহলে এই ফাইলটা সেভ করার পর যদি আমরা এই ইমেজটাকে ডিলিট করে দিই আমাদের কম্পিউটার থেকে, তাহলে কিন্তু গেঞ্জির এখান থেকেও চলে যাবে, এই মাছটা দেখা যাবে না। তো এখন এটা যেহেতু আমরা ইমেজ হিসেবে ডাউনলোড করছি, এটাকে তো আমাদের ইমেজ ট্রেস করতে হবে। তো ইমেজ ট্রেস করার জন্য এই ইমেজ ট্রেসের এই অ্যারোতে ক্লিক করার পর আমরা স্কেচ আর্টে ক্লিক করব। তাহলে আমাদের শুধু ডিজাইনটা ছাড়া বাকি সব কিছুই কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার পর আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে আমি এখান থেকে আহ, এরকম একটা অ্যাশ কালার দিয়ে দিব, যাতে আমাদের এই টি শার্টের সাথে ভালো মানায়। অথবা আমি চাইলে আরেকটু আরেকটু লাইট করে দিতে পারি, এরকম টাইপের লাইট করে দিতে পারি। এবার মাছটাকে আমরা এখান থেকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পর আমরা অল্টার শিফটটাকে ধরে একটু ছোট করব, এটাকে আমাদের টি শার্ট অনুযায়ী বসাইতে হবে। একটু ছোট করে নিই, ছোট করার পর আমরা যেহেতু এটাকে গ্রুপ করা আছে, এবার আমরা আমাদের পজিশন অনুযায়ী বসাইতে পারি। তো এখানে আমরা এই যে কালারটা দিলাম, এখানে চাইলে যে কোনো কালার দেওয়া যাবে। যেহেতু আমরা এখান থেকে
এটাকে আমরা ভেক্টরে কনভার্ট করে ফেলছি, সেক্ষেত্রে যে কোনো কালার এখানে দেওয়া যাবে। এটা কিন্তু আমাদের মূল ডিজাইন। আর এটা হচ্ছে যে আসলে টি-শার্টের মধ্যে আমাদের এই মাছের ডিজাইনটা আসলে কেমন হয় বা কেমন লাগবে সেটা আমরা বোঝার জন্য আসলে এটা করতেছি। আর এখানে মাছের কাজটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আ এই কিছু টেক্সট লিখতে হবে। টেক্সট লিখে দিলে আমাদের টি-শার্টটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। আমি ফন্টটাকে একটু বড় করে নিলাম। আর এখান থেকে আমি এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে নিয়ে নিই। এবার আমরা এখান থেকে লিখতে পারি আ আমি এখান থেকে ফিশিং জোন লিখে নিলাম। এটা আছে, এটাকে আপনার টি-শার্ট অনুযায়ী একটু ছোট বড় করে তারপর হচ্ছে আপনি টি-শার্টের মধ্যে এখানে বসায় দিতে পারেন। বসায় দেওয়ার পরে এটাতে আপনি যেকোনো কালার দিতে পারেন। তো এটাতে অবশ্যই মানানসই একটা কালার দিতে হবে। আমি ধরেন এখান থেকে একটু ঘুরায় ফিরায় দেখছি যে আসলে কোনটা দিলে ভালো হয়। আমি এখান থেকে সাদা অথবা গোল্ডেন কালার দিতে পারি। মানে আমার এই টি-শার্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের কালার দিতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, চাইলে আমরা এই মাছের যে কালারটা আছে সেই কালার অনুযায়ীও কিন্তু দিতে পারি। এবার আমরা ক্রিয়েট আউটলাইন্স করে দিব। এখন আপনি যেহেতু এআই ব্যবহার করেন, স্টক মার্কেটের ক্ষেত্রে কাজ করেন, তারপর হচ্ছে আপনি হচ্ছে টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন স্টক মার্কেটে। তো তখন আপনার একটা পেইড এআই থাকলে আপনি যেকোনো বায়ারের জন্য আপনি এই ধরনের টি-শার্ট ডিজাইন সহজে তৈরি করতে পারেন। তো এই ক্ষেত্রে আমাদের খুবই কম সময়ের মধ্যে আমরা হচ্ছে যেকোনো একটা টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবো। যেহেতু এখানে আমরা মাছের ডিজাইনটা তৈরি করার প্রয়োজন পড়তেছে না, আমরা জাস্ট ইমেজ ট্রেসের মাধ্যমে আমরা এই মাছটাকে একদম ঠিকঠাক করে আমরা হচ্ছে এখানে বসায় দিতে পারবো। তো এখন এই যে এখানে যে মাছটা আছে, এখানে আমরা এই যে আমাদের যে লেখাটা আছে এটাকে আমরা চাইলে ভিন্ন দিকে পরিবর্তন করতে পারি। যেমন সামান্য একটু আঁকা-বাঁকা করতে পারি। তারপর এখানে বেশ কিছু এলিমেন্ট বসিয়ে আমরা হচ্ছে ডিজাইনটাকে একটু ঠিকঠাক করতে পারি। আমি এটাকে একটু নিচের দিকে নামায় নিলাম। তারপর আমরা এখান থেকে আ এই যে লাইন সেগমেন্ট টুল আছে, লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে আমরা এখানে একটা লাইন টানতে পারি। লাইনটা একটু নিচের দিকে নামায় নিলাম। তারপরে স্ট্রোকে আমরা যেকোনো একটা কালার দিয়ে দিতে পারি। বিশেষ করে কালোর মধ্যে সাদা অথবা লাল, এই কালারগুলি বেশি ভালো ফুটে। আমি এখান থেকে একটু চিকন করে দিয়ে ইউনিফর্ম থেকে আ এটা করে দিলাম। তো আবার অল্টার শিফটটাকে ধরে নিচের দিকে একটা বসায় নিলাম। নিচের দিকে একটা বসায় নেওয়ার পর এবার আপনি এখানে আ ওই একই কালার দিতে পারেন। অথবা ধরেন আমি এখান থেকে এটার মধ্যে গোল্ডেন কালারটা আমি এপ্লাই করে দিলাম। তো আমাদের খুবই সহজে কিন্তু একটা টি-শার্ট ডিজাইন হয়ে গেল। এখন এই যে ডিজাইনগুলি আছে, এই ডিজাইনগুলি আমরা খুবই সহজে তৈরি করতে পারবো। আমরা হচ্ছে এআইটা ব্যবহার করি। যেহেতু এআই ব্যবহারের প্রসেসিংটা জানেন, বুঝেন, স্টক মার্কেটের ক্লাস থেকে দেখায় দেওয়া হইছে। তো সেক্ষেত্রে আপনি খুবই ইজিলি কিন্তু এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখন এই যে আমাদের টি-শার্ট ডিজাইনটা রইছে, যদি আমরা এই মাছটাকে তৈরি করতে যেতাম তাহলে কিন্তু আমাদের প্রচুর সময় লাগতো। তো যেটা এখন আমরা এআই এর মাধ্যমে জাস্ট একটা ডিজাইন তৈরি করে আমরা হচ্ছে সেটাকে এখানে বসায় দিতে পারি। এরপর হচ্ছে এখানে আরেকটা ব্যাপার, এই যে এখানে যে আপনি যে ফন্ট ব্যবহার করবেন, যেমন এখানে ফিশিং জোন হইতে পারে, ফিশিং টাইম হইতে পারে, তারপর হচ্ছে ফিশিং লাইফ হইতে পারে। এই ধরনের যে আপনার লেখাগুলি আছে এগুলি কিন্তু আপনাকে খুবই ইউনিকভাবে লিখতে হবে। আর আপনি যদি টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি যদি এরকম একটা এআই ব্যবহার করে কাজগুলি করেন, তাইলে আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। এখন বিশেষ করে এই যে আমরা টি-শার্ট ডিজাইনটা এখানে তৈরি করলাম, টি-শার্ট ডিজাইনটা তৈরি করার ফলে আমাদের যেটা হইলো যে আমরা এই টি-শার্ট ডিজাইন নিয়ে কিন্তু বিজনেস করতে পারি। অথবা এখানে হচ্ছে আমরা এই টি-শার্ট ডিজাইন নিয়ে কিভাবে বিজনেস করা যায় সেই ব্যাপারটা আগে একটু বলি। আমি এই লেখাটা এখান থেকে টোটালি সরায় দিই। আমরা এই শুধুমাত্র এই মাছের ছবিটা দিয়েও কিন্তু আমরা একটা টি-শার্টের ডিজাইনকে আমরা তৈরি করে ফেলতে পারি। এখানে আমরা এই রেক্টেঙ্গেলের মাধ্যমে জাস্ট একটা বাউন্ডারিও এইভাবে করে দিয়ে দিতে পারি। ঠিক এইভাবে করে। এভাবে দেওয়ার পর আমরা এটাকে স্টক কালার দিয়ে স্টকটাকে একটু মোটা করে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই যে আমরা টি-শার্ট ডিজাইনটাকে যে তৈরি করলাম এখানে, এই টি-শার্ট ডিজাইনটা হচ্ছে আপনি বিজনেসটা আসলে কিভাবে করতে পারেন।
বিজনেসটা হচ্ছে যে ধরেন আপনি একটা টি-শার্ট ডিজাইন প্রিন্ট করার জন্য আপনি একটা মেশিন কিনলেন। মেশিন কিনার পর আপনি তো নিজে থেকে টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারেন। এইটাকে আপনি হচ্ছে আপনার যেই টি-শার্ট আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টের মধ্যে জাস্ট এই ডিজাইনটাকে বসায় দিয়ে আপনি জাস্ট প্রিন্ট করে নিলে আপনার কিন্তু ডিজাইন হয়ে গেল। এখন এগুলি দিয়ে বিজনেস কিভাবে করা যায়? প্রথম কথা হচ্ছে আপনি যেকোনো অনলাইনে একটা প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন লাইক ফেসবুক। ফেসবুকে আপনার এই সমস্ত টি-শার্ট ডিজাইন অনেক বেশি সেল হয়, যেগুলি আপনি নিজে করে শুরু করতে পারেন। তারপর আরেকটা করা যায় সেটা হচ্ছে গিয়ে যে ধরেন আপনি টি-শার্ট ডিজাইন পারেন এবং আপনার কাছে মেশিনও আছে এবং আপনি টি-শার্ট ডিজাইন খুবই পাইকারি মূল্যে ব্ল্যাঙ্ক যে টি-শার্টগুলি হয় সেগুলি আপনি নিয়ে আসলেন। নিয়ে আসার পর সেগুলিকে প্রিন্ট করার পর আপনার আশেপাশে যদি কোনো ভালো প্রতিষ্ঠান থাকে, যেমন ধরেন আ এই আপনার টি-শার্ট বিক্রি করে বা হচ্ছে ফ্যাশন হাউস যেগুলিকে বলা হয়। ড্রেসের যেই শপগুলি থাকে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন যে আমি আসলে নিজে থেকে টি-শার্ট ডিজাইনগুলি নিজে ডিজাইন তৈরি করি এবং নিজে প্রিন্ট করি, সবকিছু নিজে থেকে তৈরি করি। এই হচ্ছে আমার কোয়ালিটি। আমার এখানে ৫০ টা টি-শার্ট আছে। এখান থেকে আপনি যেকোনোটা আপনি এখানে পছন্দ করে রাখতে পারেন। ফার্স্ট টাইমে আপনাকে এই কাজটা করতে হবে যে আমার এই যে টি-শার্ট ডিজাইনটা আমি তৈরি করলাম, এই টি-শার্ট ডিজাইনটা আমি তৈরি করার পর তাকে আমি দিলাম যে আপনি বিক্রি করেন, দেন বিক্রি করার পর আপনি আমাকে পেমেন্ট করবেন। তো সেক্ষেত্রে যখন দেখবেন যে আপনার এগুলি আস্তে, আস্তে করে সেল বাড়বে এবং মানুষের পছন্দ হবে, তখন আপনার চাহিদাটা বাড়বে, তখন তাদের উদ্যোগে তারা আপনাকে টি-শার্ট ডিজাইন আরো দিতে বলবে। এভাবে কিন্তু হয়ে যাবে। আর আপনি যদি যেহেতু এআই দিয়ে আপনি ডিজাইন তৈরি করতেছেন, সেক্ষেত্রে সেগুলি তো অবশ্যই ভালো, ভালো ডিজাইন হবে। সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই টি-শার্ট ডিজাইনগুলি আপনি এরকম যদি ১০ টা আ মানে শোরুমের সাথে আপনি যোগাযোগ করেন, তাইলে আপনি খুব ভালো পরিমাণ এই ধরনের টি-শার্ট ডিজাইন তৈরি করার পর আপনি হচ্ছে যেকোনো জায়গায় আপনি হচ্ছে এগুলিকে আ তাদেরকে সেল করার জন্য দিতে পারেন। এরপর একটা ভালো যখন আপনি রেসপন্স পাওয়া শুরু করবেন মানুষের কাছ থেকে, তখন দেখবেন যে আপনার আসলে বিজনেসের আসলে শেষ নাই। আর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এগুলি নিয়ে অবশ্যই অনেক বায়াররা হচ্ছে আপনার কাছ থেকে এই ধরনের টি-শার্ট ডিজাইন চাইবে। তারপর আপনি আপনার মতো করে এআই ব্যবহারটা করে আপনি এই ধরনের ডিজাইন তৈরি করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনি স্টক মার্কেটের ক্ষেত্রে আপনি এই ধরনের কাজ করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের এই ইলাস্ট্রেটরটা যদি না জানি, যেমন আমরা প্রথমে এআইটা ব্যবহার করে সরাসরি কিন্তু আমরা এটা টি-শার্টের মধ্যে বসাইতে পারবো না এবং কোনো কিছুই কিন্তু আমরা করতে পারবো না। সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ডিজাইন এআই দিয়ে তৈরি করে খুবই কম সময়ের মধ্যে একটা টি-শার্ট ডিজাইন কিন্তু তৈরি করে ফেলতে পারি। এখন আমি এখানে হচ্ছে একটা মাছের ছবি দিয়েছি। আপনি এখানে একটা কচ্ছপের ছবি তৈরি করেন। তারপরে হচ্ছে ধরেন আপনি একটা হরিণের ছবি তৈরি করেন। আপনি আ একটা বাঘের ছবি তৈরি করেন। আপনি হচ্ছে একটা সিংহের ছবি তৈরি করেন। সেটার মধ্যে আপনি প্রয়োজন অনুযায়ী যেকোনো কালার আপনি দিয়ে আপনি হচ্ছে টি-শার্ট ডিজাইনটাকে ফুটায়ে তুলতে পারেন। এরকম হচ্ছে ব্যাপার। তো এখন টি-শার্ট ডিজাইনটা আসলে খুবই ইজি এবং গ্রাফিক ডিজাইনের মধ্যে টি-শার্ট ডিজাইনটা হচ্ছে সবচাইতে সহজ। আপনি যদি গ্রাফিক ডিজাইনে টি-শার্ট নিয়ে কাজ করেন, তাইলে এআই ব্যবহার করবেন, পাশাপাশি Adobe Illustrator ব্যবহার করবেন। তাইলে আপনি এই ২ টার কম্বিনেশনে যেকোনো মুহূর্তে আপনি কয়েক মিনিটের মধ্যেই যেকোনো টি-শার্ট ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারবেন। তবে এখন বর্তমান সময়ে আপনি যদি টি-শার্ট ডিজাইন নিয়ে বিজনেস করেন, ওই যে যেই প্রসেসটা বললাম সেইভাবে করে যদি আপনি কাজ করেন, তাইলে আপনি খুবই দ্রুত সফলতা পাবেন এবং দ্রুত সময়ের মধ্যে আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলে রাখি, যেমন গ্রাফিক ডিজাইন যেহেতু শিখতেছেন, ফ্রিল্যান্সিং তো করতে পারবেন, স্টক মার্কেটেও কাজ করতে পারবেন। পাশাপাশি বিজনেসের একটা প্রসেস বলে দিলাম। তারপর একটা সময় গিয়ে আপনি যখন অন্য মানুষ দিয়ে আপনার তৈরি করা টি-শার্ট ডিজাইনগুলি আপনি সেল করে ভালো একটা সাড়া পাবেন বা পাইতেছেন। আমাদের যখন ভালো একটা অ্যামাউন্ট তৈরি হবে, তখন সেটা দিয়ে আমরা নিজেরাই টি-শার্ট ডিজাইনের উপর একটা শোরুম তৈরি করতে পারি। তো সেখানে আমাদের তৈরি করা ডিজাইনগুলি বিভিন্ন শোরুমের মধ্যে থাকবে, দেন সেগুলি আপনি সেল করে আপনি আরো লাভবান হতে পারেন। তো এটাই আসলে গ্রাফিক ডিজাইনের ব্যাপার, যে আসলে গ্রাফিক ডিজাইন আপনি কাজটা শিখার পরে আপনার আসলে কাজের অভাব পড়বে না। কাজের আপনি যেমন আপনি হচ্ছে যেমন এই বিজনেসও করতে পারবেন। তারপর হচ্ছে অন্যের মাধ্যমে টি-শার্টগুলি সেলও করতে পারবেন, ফ্রিল্যান্সিংও করতে পারবেন, স্টক মার্কেটেও কাজ করতে পারবেন। তো এইগুলি হচ্ছে আসলে সুবিধা। এখন আপনার যদি
এই কাজগুলি জানা না থাকতো তাহলে কিন্তু আপনি এই ব্যাপারগুলি জানতেন না, বুঝতেন না। তো সবচাইতে এখন জনপ্রিয় হচ্ছে আপনার টি-শার্ট ডিজাইন প্রচুর চাহিদা আছে। একটা মানুষ একটা টি-শার্ট ডিজাইন কিনার পরে সর্বোচ্চ ৫ থেকে ৬ মাস পরে আবার একটা প্রয়োজন পড়ে। আবার সে ডিফারেন্ট টাইপের ডিজাইন অনেকগুলি টি-শার্ট একটা মানুষের থাকতে পারে। সে লাল, নীল, হলুদ, সবুজ এরকম ভেরিয়েন্টের পরে থাকে। তো টি-শার্ট ডিজাইনের প্রচুর পরিমাণ চাহিদা আছে। সেক্ষেত্রে আপনার যদি এইভাবে করে বিজনেস শুরু করেন তাইলে ভালো হবে এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তো থাকছেই, পাশাপাশি হচ্ছে আপনি অন্য কোনো শোরুমের মাধ্যমে কিন্তু এই ধরনের ডিজাইনগুলি তৈরি করে আপনি তাদের কাছে বিক্রি করার জন্য দিতে পারেন যে আমার এত টাকা খরচ হইছে। এর মধ্যে হচ্ছে আপনি এবার যত টাকা বিক্রি করবেন ওইখান থেকে আপনার 50% থাকবে, আমার 50% থাকবে। আমার টোটাল যে খরচটা আছে সেটা দেওয়ার পরে দুইজনে 50-50 এরকমভাবে কিন্তু আপনি সেলিংটা শুরু করতে পারেন এবং পারবেন। আর তাছাড়া হচ্ছে আপনি অনলাইনে ফেসবুকের মাধ্যমে আপনি এই ধরনের টি-শার্টের বিজ্ঞাপন দিতে পারেন। যাদের প্রয়োজন পড়বে তারা অর্ডার করবে এবং আপনি সেগুলিকে সেল দিবেন। তারপর ফিজিক্যালি আপনি যদি কোনো একটা শোরুমের মাধ্যমে এই ধরনের টি-শার্ট ডিজাইন সেল করার জন্য আপনি ঐরকম আপনার যদি চিন্তাভাবনা করেন সেক্ষেত্রেও কিন্তু করা যাবে। এখন ধরেন আমি এখানে একটা টি-শার্ট ডিজাইন তৈরি করলাম। আমি আরো অন্য কিছু একটা তৈরি করে দেখাই বা দেখাইতেছি। যেমন এখানে আমি এখন এই ফিশের জায়গায় আমি অন্য একটা ব্যাপার এখানে লিখে দিই। যেমন আমি এখান থেকে কি লিখতে পারি? আ আমি এখান থেকে কিছু একটা এখানে তৈরি করব। যেমন আমি এখান থেকে আ আমি এখান থেকে ধরেন ট্রি লিখে দিব। ই অথবা আমি এখান থেকে আ আচ্ছা আমি শুধুমাত্র এখান থেকে ট্রি লিখে দিই। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কোকোনাট ট্রি লিখে দিলে ভালো হবে। মাধ্যমে একটা করলাম। এই মাসের মাধ্যমে একটা করার পর আমি হচ্ছে আরো একটা আ তৈরি করতেছি যাতে আসলে বুঝানো যায় যে আসলে এইভাবে করে আসলে করা যায়। তো এখন এই টি-শার্ট ডিজাইন করাটা খুবই ইজি এবং এটা দিয়ে এখনো পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু বিজনেস করে এবং করতেছে। সেক্ষেত্রে আপনিও চাইলে খুবই ইজিলি করতে পারবেন। তো এখান থেকে আমার দেখে নিতে হবে যে কোনটা আসলে ভালো হয়। আমার কাছে মনে হইতেছে এইটা মেবি একটু ভালো হবে। তো আমি এখান থেকে এটাকে আ এই জেপিজি আকারে এটাকে এক্সপোর্ট করে এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমি এইটাকে Adobe Illustrator এ নিয়ে সুন্দর করে টি-শার্টের মধ্যে বসায় দিয়ে আমি হচ্ছে এটাকে আবার একটা তৈরি করে দেখাবো যে আসলে দেখেন কেমন হয় বা কিরকম লাগে আপনার তৈরি করতে গেলে আসলে কিভাবে করতে পারেন। ওকে, তো এবার আমি এই যে মাছের ছবিটা আছে এটাকে আমি একটা পাশে সরায় রাখলাম। তারপর আমি এখান থেকে ফাইল থেকে আবারও প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমি এখান থেকে এই যে আমার যে আ ফাইলটা আছে এটাকে আমি এখান থেকে এইভাবে করে প্লেস করব। প্লেস করার পর তারপর আমি এখান থেকে এটাকে এমবেড করে দিব। এমবেড করে দেওয়ার পর এবার আমি এখান থেকে ইমেজ ট্রেসের মাধ্যমে স্কেচ আর্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার এখানে আ এই যে দেখেন এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে এক্সপান্ড করে ফেলব। এক্সপান্ড করার পর এবার আমরা এই যে আ আ নারকেল গাছের এবং সাথে একজন মানুষ আছে এটাকে চাইলে আমরা যেকোনো কালার দিতে পারি। আমি এখানে আপাতত একটা কালারই দিয়ে করি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো কালার দিয়ে আপনি শুরু করতে পারেন। তো আমি এবার ডিজাইনটাকে একটু ছোট করি যেহেতু ৫০০০ বাই ৫০০০ ডেটাকে জেনারেট করা হয় এক্ষেত্রে একটু ফাইলটা একটু বড় হয়। আমি আনুমানিক এভাবে করে একটু রেখে দিব এটাকে। তো এটাকে প্রয়োজন অনুযায়ী আপনি একটু বড় ছোট করে নিতে পারেন এবং পারবেন। আমি এটাকে আরেকটু নিচের দিকে নামায় দিই। দেখেন আমাদের টি-শার্ট কিন্তু হয়ে গেল। তো এখন এই যে টি-শার্ট ডিজাইনগুলি আমরা এইভাবে করে তৈরি করতেছি এগুলি হচ্ছে একদমই ইজি একটা প্রসেস। আরেকটা ব্যাপার এখানে আমরা আরেকটু কালারটাকে একটু ডিপ গ্রিন করে দেই। হ্যাঁ, এটা দেখতে ভালো লাগতেছে। এভাবে করে আমি করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে আমরা এই যে খুবই ইজিলি আমরা আসলে টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারতেছি এবং পারছি। যদি এত ইজিলি আমরা কাজটা দেখার পরেও শিখার পরেও আমরা যদি স্টক মার্কেটে এই বিষয়গুলি নিয়ে কাজ না করি বা নিজেরা বিজনেস না করি, তাছাড়া ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ না করি, তাইলে আমাদের কিন্তু এই এর চাইতে আ বড় সুযোগ আসলে আমরা আর কখনো পাবো না। এখন
আমাদের যেহেতু এআই আসছে, এআই আসার পরেও কিন্তু আমাদের এই Adobe Illustrator এর বিন্দু পরিমাণ কিন্তু এটার যেই ভ্যালু সেটা কিন্তু কমে নাই এবং সেটা কখনো কমবেও না। আপনি এই যে এআই দিয়ে যে ফাইলটা জেনারেট করলেন, এটাকে কাজ করে সুন্দর করে এটাকে বসানোর জন্যও কিন্তু আপনার এই Adobe Illustrator এর প্রয়োজন পড়ে। তার মানে Illustrator আপনার ব্যবহার করতেই হয় এবং করতেই হবে। তো সেক্ষেত্রে আগে ধরেন ম্যানুয়ালি যদি এগুলি তৈরি করতে যাইতাম, তাহলে একটু সময় বেশি লাগতো। এখন আমাদের সময়টা একটু কম লাগতেছে। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু Adobe Illustrator আপনার ব্যবহার করতেই হবে। তো এখন এই যে আমরা ডিজাইনটা তৈরি করি বা করতেছি, এইগুলি আমরা খুবই সহজে কিন্তু আমরা এগুলি দিয়ে আমরা আর্নিং করতে পারি এবং আমরা হচ্ছে এগুলি থেকে ভালো পরিমাণ টাকা জেনারেট করতে পারি। তো এখন আমরা যদি এই কাজগুলি শিখার পরে আমরা বসে থাকি, তাইলে আসলে আমাদের হবে না। আমাদের এই যে কাজগুলি আমরা দেখাই দিলাম, এগুলি জাস্ট সিম্পল। আপনি এআইতে যাবেন। অবশ্যই এখানে আরেকটা ব্যাপার বলতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা রিক্রাফট দিয়ে যে আমরা ফাইলটাকে জেনারেট করলাম, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু আমার টাকার কিনা। এই যে রিক্রাফটটা, এটা কিন্তু আমার টাকার কিনা। তো আপনি যদি ফ্রিতে ব্যবহার করেন, তাইলে আপনি দেখা গেছে যে বাংলাদেশি মার্কেট প্লেসে আপনি হচ্ছে ফ্রি ক্রেডিট দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে যেহেতু আপনি টি শার্টের মধ্যে সেল করবেন, সেক্ষেত্রে আপনার হয়তোবা এই রিক্রাফটটা কেনার দরকার পড়বে না। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে গিয়ে কাজ করবেন এই টি শার্ট ডিজাইন নিয়ে, তখন আপনাকে এআই কিনে নিতে হবে। ধরে নিন আপনার একটা শোরুম আছে, যেখানে আপনি নিজে টি শার্ট ডিজাইনে প্রিন্ট করবেন, যে কোনো ডিজাইন আপনি এখান থেকে ফ্রি ক্রেডিট দিয়ে জেনারেট করে নিলেন। তো জেনারেট করার পর এরপর হচ্ছে আপনি ইলাস্ট্রেটর এসে সেটাকে ট্রেসিং করার পর আপনি হচ্ছে টি শার্টের মধ্যে বসায় দিলেন। এরপর আপনি এখান থেকে একটা ট্যাগ লাইন বসায় দিলেন। ট্যাগ লাইনটা বসায় দেওয়ার পর আপনি হচ্ছে এটাকে নিজের নিজের মতো করে আপনি সেল করতে পারবেন। এটার কোনো কপিরাইটের কোনো ব্যাপার থাকবে না, যেহেতু আপনি এটা পার্সোনাল বিজনেসের উদ্দেশ্যে আপনি ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে গিয়ে কাজ করবেন, তখন আসলে ফ্রি ক্রেডিট ব্যবহার করতে পারবেন না, তখন আপনাকে পেইড এআই কিনে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা হচ্ছে এই যে টি শার্ট ডিজাইন দুইটা এখানে তৈরি করলাম, তো এখানে আমরা চাইলে অসংখ্য এই ডিজাইন এইভাবে করে আমরা সেট করতে পারি। যেমন এখানে আমি এটাকে বসায় দিচ্ছি, এটা একটা করলাম। তারপরে আমরা ধরেন এই টি শার্টটাকে আবার একটু এই পাশে নিয়ে নিই। এই পাশে নেওয়ার পরে আমরা আরো একটা ডিজাইন তৈরি করি। এখান থেকে আমরা আহ, এটাকে জাস্ট সরাই দেবো। এটাকে সরাই দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো কিছু আপনি এখান থেকে লিখে নিতে পারেন। তো এখন এখান থেকে আমরা হচ্ছে লিখে নিব। আমরা এখান থেকে লিখলাম সার্ফিং বোট উইথ ম্যান। আমরা এই সার্ফিং বোটের মাধ্যমে আমরা একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে এটাকে লিখে নিলাম। আমরা আরো একটাকে জেনারেট করে রাখবো, যাতে এখানে আবার বারবার আসা না লাগে। এখানে বিভিন্ন প্রকার সার্ফিং বোর্ড দিছে, দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপর হচ্ছে আপনার এখানে একটা আছে। তো আমার কাছে মনে হইতেছে এটা দেখতে বেশি ভালো লাগতেছে, আমি এটাকে একটু ডাউনলোড করে ফেলি। আমি জেপিজি আকারে এটাকে ডাউনলোড করব। প্রবলেম থাকলে এরকম সমস্যা দেখা দেয়। আমি এটাকেও ডেস্কটপে রাখলাম। এবার ধরেন আমি এখান থেকে এটাকে কেটে দিয়ে আমি এখানে হেডফোন লিখে দিলাম।
সাধারণ একটা হেডফোন আমাকে দিয়েছে। আমি যদি পরেরটা দেখি যে কোনটা আসলে বেশি ভালো হয়, যেটা বেশি ভালো লাগবে সেটাই আমরা ব্যবহার করব। আমি ফার্স্টেরটাকে এখান থেকে ডাউনলোড করে নিই। আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি। এখান থেকে এই যে 4টা কালার দিছে, তো আমি এখান থেকে কালারটা একটু কমায় নিই, তাহলে আমার ট্রেস করতে সুবিধা হবে এটাকে। আমি এটাকে 2 কালার নিয়ে এখান থেকে জেপিজি ফরম্যাটে এটাকে ডাউনলোড করে নিলাম। এবার হচ্ছে আমরা আমাদের ইলাস্ট্রেটরে চলে আসি। এবার আমরা হচ্ছে এখান থেকে ধরেন ফাইল থেকে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমি প্রথমে সার্ফিং বোর্ডটাকে একটু নিয়ে নিই। এভাবে করে এটাকে রেখে আমি এমবেড করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে স্কেটস আর্ট এটাতে ক্লিক করে দিব। এখান থেকে এক্সপান্ড করে ফেলবো। এবার এটা গ্রুপ অবস্থায় আছে, গ্রুপ অবস্থায় থাকুক। আমি এটাকে একটু ছোট করে নিব। ছোট করার পর আমি এটাকে এখানে নিয়ে বসায় দিব। তারপর এটাকে আরো ছোট করব আমি। আমি ধরেন এখানটায় বসায় দিচ্ছি এবং আরেকটু বড় করে নিলাম। লাইনটা একটু আনুমানিক হিসেব করে আমি বসাইনি। আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম। তো এখন এটাকে আপনি বিভিন্ন কালার দিতে পারেন। যেহেতু আমরা এটাকে ভেক্টর করে নিয়েছি, আপনি এটাকে সাদা দিতে পারেন, তারপর এটাকে লাল দিতে পারেন, আপনি এটাকে এই ধরনের গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, আপনি হচ্ছে এখান থেকে আহ, এই ধরনের কালারও ব্যবহার করতে পারেন। এখানে স্ট্যান্ডার্ড কালার ব্যবহার করতে হবে, এটা হচ্ছে কথা। তো তারপর হচ্ছে আপনার এখানে এই যে এরকম অ্যাশ কালার টাইপের থাকবে, আপনি এরকম টাইপের কালার সেট করতে পারেন। তো তাইলে এখানে আমাদের 3টা কিন্তু হয়ে গেল অলরেডি। পরে আমরা আরেকটু এটাকে এখানে একটু নিয়ে আসি। এটাকে আমরা এখানে বসাই দিই। তারপর আমরা এখান থেকে আবারও ফাইল থেকে প্লেসে যাব। প্লেস থেকে এই হেডফোনটাকে এখানে নিয়ে আসব এবং এটাকে একটু ছোট করে এখানে পেস্ট করার পর আমি একটু জুম করে নিই। তারপর এমবেড করে নিব। এখান থেকে আমি ইমেজ ট্রেসে গিয়ে স্কেটস আর্টে ক্লিক করব। এখান থেকে এক্সপান্ড করে ফেলবো। এবার আমি এটাকে প্রয়োজন অনুযায়ী একটু ছোট করে নিই। ছোট করার পর আমি এটাকে টি-শার্টের উপর নিয়ে বসায় দিব। এরকমভাবে বসায় দিলাম। এবার আমি এখান থেকে যেকোনো একটা কালার সেট করতে পারি। এবার যদি আমাদের এই 4টা টি-শার্টের দিকে আপনি খেয়াল করেন, দেখেন খুবই অসাধারণ কিন্তু লাগতেছে। আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, তাইলে আপনাকে দেখাইতে সুবিধা হবে। এটাকে একটু করে নিই। এটাকে একটু কাছাকাছি চাপায় দিই। এবার দেখেন আমাদের এই যে আমরা 4টা টি-শার্ট ডিজাইন তৈরি করলাম, এটাও ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে। এটার কালারটা অবশ্যই একটু চেঞ্জ করলে মেবি দেখতে ভালো লাগবে। আমি এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আমরা কত সহজে 4টা টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেললাম। এখন এর চাইতে সহজ ওয়ে আর কিন্তু নাই। এই ধরনের টি-শার্ট দিয়ে আপনি যদি নিজে থেকে বিজনেস শুরু করেন, এগুলি যে কারো পছন্দ হবে, যে কোনো ব্যক্তির পছন্দ হবে। আপনি খুবই ইজিলি কিন্তু এই ধরনের আপনি ডিজাইন তৈরি করে কিন্তু আপনি খুব ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। বিজনেস করার ক্ষেত্রে হোক, আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হোক, স্টক মার্কেটে কাজ করার ক্ষেত্রে হোক, আপনি খুবই ইজিলি কিন্তু এই কাজগুলি করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যে ব্যাপারগুলি দেখাই দিলাম, এগুলি দিয়ে আপনি হচ্ছে খুবই সহজে কিন্তু টি-শার্ট ডিজাইন করতে পারবেন, জাস্ট ইলাস্ট্রেটরে খুবই সামান্য কিছু এই টেকনিক ব্যবহার করে। আর আমি আরেকটা ব্যাপার বলে দিই, আবার একটু বলে দিই। এই যে রিক্রাফটটা আছে, এই রিক্রাফট যদি আপনি অনলাইনের ক্ষেত্রে ব্যবহার করেন, যেমন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, স্টক মার্কেটে যদি আপনি কাজ করতে চান, তাইলে এই এআই আপনাকে কিনে নিতে হবে। কিন্তু আপনি যদি টি-শার্ট ডিজাইন নিয়ে আপনি বিজনেস করেন, টি-শার্ট ডিজাইন নিয়ে যদি নিজে থেকে বিজনেস করেন, টি-শার্ট ডিজাইন নিজে থেকে তৈরি করে, তাইলে এইখানে এটা কিনা লাগবে না। আপনাদেরকে প্রতিদিন 50টা করে ক্রেডিট দিবে। সে 50টা দিয়ে আপনি 50টা আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। সেই ডিজাইনগুলি দিয়ে আপনি হচ্ছে বিজনেস শুরু করতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের খরচ পড়বে না। জাস্ট আপনি টি-শার্ট ডিজাইন প্রিন্ট করার জন্য যে মেশিনটা প্রয়োজন পড়ে, সেটা ব্যবহার করে কিন্তু আপনি খুবই ইজিলি আপনি এই কাজগুলি করতে পারেন। তাহলে আমরা আজকে যে ব্যাপারটা দেখাই দিলাম, এটা অবশ্যই আমাদের এইভাবে করেই হচ্ছে আপনাদের টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। আগামীকালকের ক্লাসে আমরা অবশ্যই অন্য কিছু দেখিয়ে দিব। আমাদের আজকের ক্লাসটা এতটুকুই।